আমাকে সহযোগিতা করার জন্য যোগাযোগ নাম্বার +0080175722780। আমাদের স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী এই বছরই নতুন আমাদের স্কুলে ভর্তি হয়েছে। আসলে ওর দুইটা হাতে, ও খুব ভালো একজন মেয়ে আর শান্ত শিশু। হ্যাঁ, পড়াশোনার প্রতি মনোযোগ আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক চেষ্টা আছে। আপনারা হয়তো জানেন না যে ও পা দিয়েই লেখে। হ্যাঁ, ওর যতগুলো এই যে সামষ্টিক মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছে, দলগত কাজ, ও সবগুলোতে এই পা দিয়ে লিখেই অংশগ্রহণ করেছে এবং মোটামুটি ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। আপাতত আমাদের 9-এ কোনো নতুন শিক্ষা কারিকুলাম কার্যক্রমে নেই, এটা একমুখী শিক্ষা ব্যবস্থার মতোই। তো ও আপাতত কোনো গ্রুপে নেই, কিন্তু আমাদের নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী যেভাবে পড়ালেখা চলছে ও সকল কাজেই অংশগ্রহণ করতে পারছে। ওর হাত নেই। বন্ধুরা সবাই আমাদের সহযোগিতা করে। এমবিএতে আমাদের এখানে জানুয়ারি মাসে ভর্তি হয়েছে। একটু শারীরিকভাবে ওনার দুইটা হাত নেই, আর ও এমনিতে অনেক ভালো, মেধাবী। সুমাইয়া মেয়েটা কেমন মনে করছে? সুমাইয়া মেয়েটা অনেক ভালো, চঞ্চল, ক্লাসে আসে নিয়মিত। ক্লাসে আসে। ওর পড়াশোনার প্রতি আগ্রহ? পড়াশোনার প্রতি তো অনেক আগ্রহ, মানে যার হাত নেই সে ক্লাসে আসে এত সুন্দর করে বসে, ক্লাসের নিচে নিয়ে এত সুন্দর করে নিয়ে অনেক ভালো।
এই যে অ্যাসাইনমেন্টগুলো করে লেখালেখি যে লেখার একটু মানে অসুবিধা হয় কি? না, ও পায়ে সুন্দর করে লিখতে পারে। অন্য ছেলে মেয়ে দেখছে অনেক হাতের লেখা অনেক ভালো, পায়ে একবার পাটা লিখতে পারে। তার যে স্কুলে যে সহপাঠীরা আছে, মানে তার যে দুটো হাত নাই, এ পারপাসে কি তার বন্ধুদের থেকে কি কোনো বৈরিয়াচরণ পাচ্ছে না, সহযোগিতার হাত মানে তারা বানিয়ে দিচ্ছে? এইখানে আমরা আমাদের সকল বাচ্চাকে বলে দিয়েছি, ওর যেহেতু দুটো হাত নাই সেহেতু ওরা সবাই যেন তাকে সহযোগিতামূলক আচরণ করে, কেউ যেন তাকে কোনো কটূক্তি বা কোনো কটু কথা যেন না বলে। বাচ্চারা ওইভাবে কাজ চলতেছে, প্রায় দীর্ঘ 6 মাস হয়ে গেছে আমাদের এখানে ক্লাস করতেছে। সে স্বাচ্ছন্দ্যেই আছে, একবারে কোনো বাধা বিঘ্নহীনভাবে সে ক্লাস। আপনাদের অন্যান্য ছাত্রদের মতো ও কি মনে করেন যে টিচাররা কি ওর প্রতি স্পেশাল কোনো কেয়ার নিচ্ছে না, জেনারেল সবার সাথে যেমন নিচ্ছে, যেহেতু তার দুইটা হাত নেই তাকে কি মানে অন্যান্য মতো না? আসলে এই যেই সমস্ত বাচ্চারা একটু মানে থাকে, শারীরিকভাবে ডিস্টার্ব থাকে বা হাত নাই পা নাই, ওই বাচ্চাদের দিকে আমাদের নজরটা একটু বেশি থাকে এবং আন্তরিকভাবে টিচারদের বলে দেওয়া ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা টিচাররা যেন তাদের প্রতি একটু ভালো করে যত্ন নেয়, ভালো করে পড়ায় দেয়, ভালো করে বুঝাইয়ে দেয়। অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শারীরিক অটিজম রোগী, তো সেই ক্ষেত্রে সরকারিভাবে কি তাদের জন্য কোনো বরাদ্দ আছে? আমাদের দেখেন, আমরা তো প্রাইভেট স্কুল চালাই, সরকারিভাবে আসলে এরকম কোনো বরাদ্দ আমরা পাই না। আমরা স্কুল তরফ থেকে চেষ্টা করি আমাদের সবসময় যেমন একটা যারা এই ধরনের মেধাবী স্টুডেন্ট, যাদের শারীরিক প্রতিবন্ধী অথবা একটু মেধাবী গরিব, এই ধরনের সন্তানদের জন্য আমরা একটু ছাড় দিই। ভাইয়া, সমাজের কাছে কি তোমার কিছু চাওয়া পাওয়া আছে বা কিছু বলার আছে? মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রিয় ভাই বোন ও দাদা ও দিদিরা, আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও সালাম এবং নমস্কার। আমি সুমাইয়া আক্তার, পিতা কালাম গাজী। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি 9ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি 2020 সালে অক্টোবর মাসে একটি বিদ্যুৎ দুর্ঘটনায় সবচেয়ে মূল্যবান দুটি হাত হারিয়ে আজ শারীরিক প্রতিবন্ধী হিসেবে আপনাদের কাছে সহযোগিতা আবেদন করছি। আমার পিতামাতা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় আমার পড়াশোনা প্রায় বন্ধের পথে। শারীরিক অক্ষমতার কারণে কর্মহীন জীবনযাপনে কষ্টের ধারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। এমতা অবস্থায় আপনাদের কাছে সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমি চাই আপনাদের সহযোগিতায় পড়াশোনা করে বড় হয়ে আপনাদের সকলের মতো সমাজের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আমাকে সহযোগিতা করার জন্য যোগাযোগ নাম্বার +008 017 57 222 780। আবার বলছি, +008 017 57 222 780।